একটা হাদিস মনে রাখবেন আপনি, ইনশাআল্লাহ এই হাদিসটা আপনাকে 5 ওয়াক্ত নামাজি বানাবে ইনশাআল্লাহ। তুই বলবি, বল তুই হাদিসটা বল। হ্যাঁ, হাদিসটা তুই বল। ভুলে গেছে, চকলেট চকলেট। আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। আজকে থেকে যখন আমরা লেকচার দিচ্ছি, এখন থেকে প্রায় 4014 বছর আগের কথা, মানে প্রায় 4000 বছর আগের কথা। হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এর মধ্যে ডিস্টেন্স ছিল 570 বছরের মতো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 1444 বছর চলে গেছে, এটা কাউন্ট করা যায়। আর এর আগে ঈসা আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালামের ডিস্টেন্সটা হচ্ছে 2000 বছর। তো এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় 4000 বছর আগের কথা, বা 4014 বছর আগের কথা। গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি? গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায়। আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক। আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা। একটা চমৎকার সভ্যতা ছিল, ঐতিহাসিক সভ্যতা, তার নাম ছিল ব্যাবিলন। এটা ইরাকে ছিল, সেখানে বাবেল নাম একটা শহর ছিল। আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী। আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে। আল কোরআন এমন একটা কিতাব, বিস্ময়কর কিতাব, যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে। তো আল্লাহ পাক সূরা কাহফে তো বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল। আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে। এর আহলে কোরআন ভ্রান্ত আকীদার অনুসারী, তারা কিন্তু এই আয়াত থেকে দলিল পেশ করে। কোরআন তো তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে? এটা আমাদের আলোচনার টপিক না, আমরা দিকে যাচ্ছি না। তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন। সূরাতুল বাকারার 101-2 আয়াতগুলোতে আছে। এই বাবেল নগরী তৎকালীন সময় জাদুবিদ্যার একটা আকড়া ছিল আর কি। এর আগে আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল। এই ঘটনাটা সূরা বাকারার 101-2 আয়াতগুলোর মধ্যে আছে, দেখে নিন। আমি রেফারেন্সগুলো বলে দিলাম। এখানে এই বাবেল নগরীর কথাটা আছে, ঠিক আছে? তো এই নগরীতে প্রায় 4014 বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয়। দেখতে খুবই সুন্দর, অমায়িক, দেখলেই মানে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর। এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে, মন কেড়ে নেওয়ার মতো, ইউনিক, সবার চেয়ে আলাদা। এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে, যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ, তার প্রধান পুরোহিত, তার নাম আজার। তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার। তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহীদের শেকড় ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কি মানে, আল্লাহ পাক কি না করতে পারেন। যেখানেই আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন। যেখানেই ফেরাউন সেখানে আবার মূসা আসেন। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন। আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে। চিন্তা করতে পারেন, যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে, মুমিন জন্ম নেবে ইনশাআল্লাহ। যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে
তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ। তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল, এই সভ্যতাটাকে আমরা বলি কালাডীয় সভ্যতা। এটাকে কালাদীয় সভ্যতা বলা হয়। এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল, যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলা বাহুল্য যে নমরুদ কিন্তু 400 বছর বেঁচে ছিল, এবং 400 বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না। এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি। এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো। যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে। আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে, চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে, ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, তার ঘরে তিনি জন্ম নিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন, সেই মক্কা ছিল শিরকের আকরা। সেখানে লাত, উজ্জা, হবল, মানাতের পূজা হতো, সুদ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, মাদক ছিল, গোত্রীয় হানাহানি ছিল, নারীর অবমাননা ছিল। এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজনের চেহারাও একরকম ছিল। দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল, দেহের গঠনও একরকম ছিল। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন যে ইনি কে, যাকে দেখতে হুবহু আমার মতো লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইনি আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, হিজরতের জীবন, দিন প্রতিষ্ঠা ইত্যাদি, প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা চরম মিল আছে। এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো। আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন, এই কারণেই হয়তোবা আমরা যখন তাশাহুদের পর দরুদ পড়ি, আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। হতে পারে এটা একটা কারণ, আল্লাহ ভালো জানেন। এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমি একটু আগে বলেছি, যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে, কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই। তিনি কখনো সুদ খাননি, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো কোনো অন্যায় গুনাহ করেন নাই, তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই, কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও সেম। তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই। বরং একটু যখন বড় হচ্ছেন, একটু বড় বলতে ম্যাচিউরড, আমাদের টিকটক প্রজন্মের মতো না, এরা 20-30 বছর হয়ে গেল ম্যাচিউরড হয় না, বুদ্ধি প্রতিবন্ধী, বিকলাঙ্গ। ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি। আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে। আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েই ক্ষান্ত হয়ে থাকি। এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি। আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক। আমরা সবাই কিবোর্ড মুজাহিদ, আমরা এটা মনে করি। এটাই যুদ্ধ, এটাই জিহাদ। আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন, সম্ভ্রমের জন্য, অধিকারের জন্য ইত্যাদি। ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায়। ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। তারা দিনদার নয়, এই মেয়েগুলো দিনদার নয়, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এটা ছেলেদের উচিত ছিল। তা আজারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে। সে এখন তার পিতাকে বলছে, কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা 41 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইয ক্বালা লিআবিহি, যখন ইব্রাহিম তার বাবাকে বললেন, তার বাবা মানে আজারকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো এমন সত্তার, মা লা ইয়াসমাউ, যে শুনতে পারে না,
ওয়ালা ইউবসিরু, দেখতেও পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। একটা ছেলে যার বয়স হবে 15 থেকে 20 হয়তো বা হাইয়েস্ট, তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে, তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো, আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে। হে আমার বাবা, আপনি কেন এমন সত্তার ইবাদত করছেন যে শুনতেও পারে না, অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে, দেখতেও পারে না, আপনার তো কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালাম ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি, হে আমার বাবা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান। ওলি মানে কি? বন্ধু, বন্ধু, শয়তানের বন্ধু না হয়ে যান। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়্যা। কি চমৎকার কথা! ছোট্ট ছেলেটা বলছে, হে আমার বাবা, আমার কাছে একটা জ্ঞান আসছে, জ্ঞান, আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই। ফাত্তাবি'নি, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে পথ দেখাবো। সিরাতান সাওয়িয়্যা, সহজ সরল পথ দেখাবো তোমাকে। সন্তান বাবাকে নসিহত করছে, দেখুন, সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই, তুমি আমাকে ফলো করো, আমার অনুসরণ করো, আমি তোমাকে পথ দেখাবো। ইগো প্রবলেম, ইগো। আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে, এরকম প্রবলেম ফেস করতে হবে। তার বাবা কি বললো, কেন ফেস করতে হবে আল্লাহ পাক সেটা বলেছেন সূরা বাকারা, এটা এই সূরাটা সূরা বাকারায় বলেছেন। ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, তাদের প্রেস্টিজে লাগে। এক কথায় কি? প্রেস্টিজে লাগে, প্রেস্টিজ নষ্ট হয়। আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট। এখনকার সমাজে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন। যদি আপনার বয়স কম হয়, আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না। আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন, এক শ্রেণী ধর্মনেতাই আপনার পিছনে লেগে যাবে। আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন, ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন, ইউনিটি নিয়ে কথা বলবেন, উম্মার করণীয় নিয়ে কথা বলবেন, আপনি এই বয়সে, এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন, এত বড় সাহস আপনার? এটাই প্রবলেম। অথচ চমৎকার একটা বিষয়, আমাদের সমাজে এগুলো দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন। একটা অ্যান্সার দিবে সে, আমি 10 বছর থেকে চালাই, বা 15 বছর থেকে চালাই, আমি 27 বছর থেকে গাড়ি চালাই। মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল, সার্টিফিকেট। এখন এরকম চলছে দিনী অঙ্গনেও। আমি 20 বছর থেকে ফতোয়া দিই, আমি 32 বছর থেকে ওয়াজ করি, আমি এই করি, আমি সেই করি। এই যে জাহির করা, আল্লামা তাকি উসমানী দায়ামাত বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে, স্পেশালি বাংলাদেশে, তাদের অনেকের সাথে আমি দেখা করেছি। তারা একটা নসিহত সবাই কমনভাবে করেন, দেখি নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না, কখনো নিজেকে জাহির করবা না, তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে। আর আমরা এখন দিনী অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত। আমি এত বছর থেকে এটা করি, আমি অত বছর থেকে করি, অথচ এটা কোনো দলিল নয়, এটা কোনো সার্টিফিকেট নয়। এত বছর থেকে বলার পরে ভুল হতে পারে, যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র 17 বছর। কত বছর? 17 বছর বয়সী একজন তরুণ সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবীদের যে সাহাবীরা তার চেয়ে বয়সে অনেক বড়। এমনকি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়। তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন, আবার চালানোর জন্য মনস্থ করেন। তিনি আবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকেই নেতৃত্ব দেন। এটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে
কিছু কথা বলেন যে আপনি যায়েদ বিন হারেসাকে নেতৃত্ব দিচ্ছেন, বয়সে ছোট সাহাবী, তার পিছনে অনেক বড় বড় সাহাবী থাকবে, তারা তো তাকে নাও মানতে পারে, এটা কেমন হয়? বারবার তাকে ভেটো দিচ্ছেন। শেষমেশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু রেগেই বললেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ ওয়া আনতা তা'মুরুনি আন আনজি'হু, তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহর রাসূল, আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করব? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের, কার যোগ্যতা কতটুকু আছে। তো ওই দিকে আমি ভিতরে ঢুকছি না। আমরা এখন সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি আর কি। এতে করে তরুণরা উঠে আসতে পারে না, তরুণদের জার্নি অনেক টাফ হয়, এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয়। তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে। কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে, এনিমি মনে করে, অন্তর্দাহ সৃষ্টি হয়, জ্বালান হয়। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে, কোত্থেকে আসলো এটা? এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি। এটা কাম্য ছিল না এটা। বরং তরবারি যত আপনি শান দিবেন তত ধারালো হবে। তো শান দিবে কারা? যারা তরোয়াল চালাতে পারে তারাই। যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না। তো যাই হোক, আমরা বেশি হাইথটের কথায় না যাই। আজার এখানে ছিলাম, দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে। এবার বাবার উত্তরটা শোনেন। বাবা কেন গ্রহণ করলো না? বললাম প্রেস্টিজ ইস্যু। তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো? হ্যাঁ, তখন বাবা বলছেন আনতা রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহগুলো, উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ? তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? রাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি, যদি বিরত না হও, ঠিক যেমন থ্রেট আমাদেরকে করা হয়, যদি বিরত না হও, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা রাহজান মালিয়া, তিনি বলছেন যে যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। আরজুমান্নাকা মানে রজম করবো। রজম মানে কি? যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা। বিবাহিত পুরুষ জেনা করলে যেটা শাস্তি হয়। আর লাইন লাম তানতাহি, যদি বিরত না হও, লাআরজুমান্নাকা রাহজান মালিয়া, দূর হও এখান থেকে বের হও হতভাগা, আমরা বলি না, দূর হও এখান থেকে, ঠিক ওইরকম। যদি ফিরে আসো ভালো কথা, না ফিরে আসলে রজম করে দিব, মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে, এখান থেকে দূর হও হতভাগা। কাকে বলছে এটা? ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার তিনি খুব নরম সরম মানুষ, শান্তিকামী মানুষ, তিনি বলছেন ক্বালা সালামুন আলাইক। এই সালামুন আলাইক কথাটা শিখে নিবে, জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সালামুন আলাইক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে, সেটা পরিবারেও, সমাজেও, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও। কেউ আপনাকে সমালোচনা করছে, গালিগালাজ করছে, গীবত তহমত করছে, আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে, মানে আপনি কী করবেন? প্রত্যেকটা কাউন্টার দিতে থাকবেন? তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে, আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবে। এইগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। তখন এইগুলো নিয়ে উম্মাহ ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই। আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই। তো এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হচ্ছে সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে, সেটা অন্য ইস্যুস। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরিবার ছাড়তে হলো। পরিবার মানে তার মাকে ছাড়তে হলো, তার বাবাকে ছাড়তে হলো। তার কোনো অপরাধ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে? না। এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরপরাধ, নির্দোষ, তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো অপরাধ আছে? নাই। তাকে ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, তার বাবা তাকে বের করে দিলেন। এখান থেকে লেসন নিয়ে নেন, আজকের প্রথম লেসন, যে আপনি আমি যদি হকের উপর থাকি, সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে। আর সবার পরিবার একরকম না। এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল, একদম জাহেল, বস্তুবাদী।
জানোয়ারের মতো, মানে খাও দাও, সেক্সুয়াল সম্পর্ক, বিয়ে শাদী, সন্তান, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না। দুনিয়া দুনিয়া আর দুনিয়া, এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না। ইল্লা মাশা আল্লাহ, কিছু পরিবার আছে এর বাইরে, তাদের কথা আলাদা। সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই, দিনই পরিবার পান নাই। আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে। ম্যাক্সিমাম পরিবার এখন জাহান্নামের টুকরা আর কি। আল্লাহ পাক পরিবারকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান্নামের টুকরা। আপনি দিনের পথে চলতে চাইলে প্রথম হোঁচটটা পরিবার থেকে খেতে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও যেমন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সেম। ওই যে মিলাদ ছিলাম কীভাবে, তার ক্ষেত্রেও সেম। চাচারা শত্রু না, চাচারা শত্রু, আশপাশের মানুষ শত্রু। চাচা এসে বাড়ির সামনে খড়কুটা ফেলে দিয়ে যায়, চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায়, কেউ গালি দেয়, কত সমস্যা। যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক। কারণ নিজের মানুষটা, সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে, কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে, তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ, তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন। কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ, তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই, তখন বাইরে সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে। তখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নেয়ামত ছিল, সেটা হলো স্ত্রীদের নেয়ামত। স্ত্রীদের নেয়ামত। বাহিরে মানুষ অনেক কিছু বলছে, গালিগালাজ করছে, মারছে, কাটছে, থুতু দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের আছেন সারা, হাজেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা রাদিয়াল্লাহু। অ্যাটলিস্ট বাসায় আপনি একটা কি বলবো, যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে। তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এখন হারালেন। কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে। তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক, সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলাইক, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাই আরও বলছেন আস্তাগফিরুল্লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি খুব মার্সিফুল, আশা করি তিনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন, আল্লাহ পাক মাফ করবেন না, সূরা তওবার মধ্যে আছে, তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই, বাবার জন্য ক্ষমা চান নাই। তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর। তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে, হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব। হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবেন, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে। কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়।